চকরিয়া পেকুয়ার রাজনীতিতে নতুন ধারা, আব্দুল আল ফারুকের অদম্য উত্থান। চকরিয়া পেকুয়ার রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি আব্দুল আল ফারুক। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, দৃঢ় চরিত্র, শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব এবং নিরবিচ্ছিন্ন মাঠ পর্যায়ের উপস্থিতি তাকে এই অঞ্চলের সবচেয়ে আলোচিত রাজনৈতিক মুখে পরিণত করেছে। ছাত্র শিবিরের ইউনিয়ন শাখা থেকে শুরু করে চকরিয়া কলেজ, উপজেলা, কক্সবাজার সরকারি কলেজ এবং জেলা সভাপতি প্রতিটি ধাপে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব কোনো পদ নয়, এটি একটি ধারাবাহিক যাত্রা। তার সেই যাত্রা আজও অব্যাহত, অবিচল, সংগঠিত ও পরিকল্পিত। ১৯৯১ সালে এই আসনে জামাতের প্রার্থী এনামুল হক মঞ্জু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আর এখন প্রায় ৩ দশক পর আব্দুল আল ফারুক সেই ঐতিহাসিক উত্তরাধিকারের নতুন মুখ হিসেবে সামনে এসেছেন, আরও পরিণত নেতৃত্ব ও জনসম্পৃক্ততা নিয়ে। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দমন নিপীড়নের সময়েও যখন বিএনপির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল, তখন জামাত ও শিবির সংগঠনের শৃঙ্খলা অটুট রেখেছিলেন। অসংখ্য মামলা, গ্রেফতার, নির্যাতন সবকিছু পেরিয়ে তারা মাঠে ছিল, কাজ করে গেছে নীরবে। এই নীরব শক্তি প্রতিনিধিত্ব করছে আব্দুল্লাহ আল ফারুক। দরজায় দরজায় যাচ্ছেন, মানুষের চোখে চোখ রেখে কথা বলছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে সংগঠনের পুনর্জাগরণের রূপ দিচ্ছেন। নারী সংগঠন থেকে শুরু করে তরুণ প্রজন্ম, সব স্তরে তার উপস্থিতি এখন স্পষ্ট, প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ক। যেভাবে তিনি কথা বলেন, আচরণ করেন, শুনেন এবং নেতৃত্ব দেন, তা তাকে শুধু একজন প্রার্থী নয়, বরং একজন সম্ভাব্য নীতি নির্ধারক নেতার আসনে বসিয়েছে। আগামী নির্বাচনে চকরিয়া পেকুয়ার রাজনীতিতে একটি নতুন শক্তি জন্ম হতে যাচ্ছে, যে শক্তি কেবল জোটের রাজনীতি নয়, বরং চিন্তা, সংগঠন ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে উঠেছে। ফাহমিদা হাসান হেবা, নিউজ বক্স।